খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন বিবাহিত মহিলারা দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে চালাক আর একটি হচ্ছে বোকা। এবার চালাক বিবাহিত মহিলাদেরকে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে হালকা চালাক, দ্বিতীয়টি মাঝারি চালাক আর তৃতীয়টি অতি চালাক। এর মধ্যে যদি চালাক কারা সেটা বুঝবেন কিভাবে? বোঝাটা কিন্তু খুব সহজ, শুনুন তাহলে। তার সাথে কথা বলুন, কথার ফাঁকে বোঝার চেষ্টা করুন শাশুড়ির সাথে তার সম্পর্কটা কেমন। যদি দেখেন সম্পর্ক খারাপ তাহলে বুঝবেন মেয়েটা কিন্তু বোকা, একেবারেই আহাম্মক টাইপের। আর যদি শাশুড়ির সাথে সুসম্পর্ক থাকে তবে বুঝবেন মেয়েটা উক্ত মেয়ে অতিশয় চালাক। ভরসা এখন তাই শাশুড়ি, হয় নিজের শাশুড়ি নয়তোবা বরের শাশুড়ি। অতি চালাক মেয়েরা তাই শাশুড়িদের সাথে উত্তম সম্পর্ক কিন্তু বজায় রেখে চলে। আর অতি চালাক ছেলেরা ঘর জামাই না থেকে এলাকার জামাই হয়ে থাকে। এই এলাকা জামাই হওয়ার অনেক সুবিধে কিন্তু। অফিস যাবেন, যান না, সমস্যা কি? যাওয়ার আগে বাচ্চা কাচ্চাগুলো শাশুড়ির কাছে রেখে দিয়ে যান। শুধু বাচ্চা কাচ্চা লালন পালন করা নয়, এদিক দিয়ে হাওয়া খেতে যাবেন, সঙ্গে গ্যাটিসকে নিয়ে যাবেন। কেন বাচ্চা কাচ্চা নেবেন না তো কি হয়েছে? ব্যাপার কোনো সামান্য ব্যাপার, শাশুড়িকে ধরায় দেন, ঝামেলা শেষ। এমনকি চাইলে মাঝে মধ্যে শাশুড়ির হাতে রান্নাও খেতে পারেন। তবে এক্ষেত্রে একটু থেরাপি খুব কার্যকরী হওয়া প্রয়োজন। এই যেমন ধরেন আশেপাশে কেউ নেই, ব্যাস হুট করে শাশুড়ির গলাটা ধরিয়ে বলুন না, মা মা জানেন আজ কিন্তু আমি আপনার হাতে রান্না খাবো। জানেন তো জন্ম থেকে মায়ের হাতে রান্না খেয়ে বড় হয়েছি, কিন্তু আপনার হাতে রান্না না খেলে বুঝতামই না যে হাতের রান্না কারো এত ভালো হয়। আহ, শ্বশুরবাড়ি এসে মনে হয় মায়ের হাতে রান্নাটাই খাচ্ছি। ব্যাস নিশ্চিন্ত হয়ে যান, দেখবেন আগামী এক পাশ আপনাকে আর উনুনের ধারে যেতে হবে না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এক ধরনের চালাক বিবাহিত নারী। শাশুড়ির ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে, মাঝে মধ্যে তাকে নিয়ে একটা স্ট্যাটাস দিন না, বেশ গদগদ হয়ে সুন্দর করে একটা স্ট্যাটাস দিন। দেখবেন শাশুড়ি একেবারে গদগদ হয়ে একেবারে বৌমার সুখে সুখ্যাতি কি যে করবে। মাঝে মাঝে শাশুড়ি রান্না করছে সেগুলো ছবি তুলে স্ট্যাটাস দিন, ফেসবুকে ছাড়ুন, দেখবেন আরো শাশুড়ি কি খুশি না হবে। আসলে কি জানেন তো, দিন বদলাচ্ছে, এখন বোকা মেয়েরাই কেবল শাশুড়ির সাথে খারাপ সম্পর্ক রাখে। বোঝা গেছে বিষয়টা কি বলছি? এর চেয়ে বেশি খুলে বলা সম্ভব না, তাহলে আবার শাশুড়িরা ওই দিদি নাম্বার ওয়ানে গিয়ে আবার নালিশ জানাবে। বুঝতে পেরেছেন? তবে সবাই কিন্তু চালাক না, কেউ কেউ এমনি এমনি সুসম্পর্কও বজায় রাখে। তবে এদের বেশিরভাগই কিন্তু নিজের মাকে দেখে শেখে, যাদের মা কোনো অবস্থাতেই তার শাশুড়ির সঙ্গে কখনো খারাপ আচরণ করেননি, এটা দেখে তারা শিখেছে। এটাই হচ্ছে ভালো মেয়ের নমুনা। আবার চালাক মেয়ে যারা, ও মেয়ে নিশ্চয়ই জানো তুমি, প্রত্যেক মা তার ছেলের কাছে আরাধ্য। মন্দির বলো আর মসজিদ বলো, মাই তার সব। নকল করে হলো সেই মাকে একটু শ্রদ্ধা মাখা ভালোবাসা দেখাও, দেখবে ছেলেটা স্ত্রীর কাছে অনেক না পাওয়া কিন্তু ভুলে যাবে। তিনি যদি অধম হন, তোমাকেও কি অধম হতে হবে নাকি? উত্তম হতে তোমার বাধাটা কোথায়? হ্যাঁ ও মা, যে মেয়েটাকে আজ বৌমা বলে ডাকছো, সে কিন্তু নিজ গৃহ থেকে চিরবিদায় নিয়ে এসেছে। সেই গৃহে সে যখন বেড়াতে আসে তখন সেটা আর তার গৃহ নয়, সেটা হয় পিতার গৃহ, না হয় ভাইয়ের গৃহ। কি ক্ষতি হয় যদি তাকে একটু আগলে রাখো? মা, শাশুড়ি হওয়ার আগে তুমি নিজে না করো বৌমার ছিলে তো, তুমি তো নিজেও কারো বৌমা ছিলে। তোমার চেয়ে একজন নারীর কষ্ট এ তো কে ভালো আর বুঝবে বলো? তাই বলছি নারীরা সব পারে, তবে তার পুরুষ সহযোগীর হাতটা যদি একটু সে বাড়িয়ে নিতে পারে, অর্থাৎ তার যে পুরুষ সহযোগী সে যদি তার হাতটা একটু বাড়িয়ে দিয়ে যায়, তাহলে নারীর সেই পাড়াটা আরো অনেক সহজ হয়ে যায়।